মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে ঘিরে চলছে চরম সংকট। এই অবস্থায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের বা পিএ এর প্রধান হিসেবে প্রেসিডেন্ট আব্বাসের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। 89 বছর বয়সী আব্বাস 2005 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন কোনো উত্তরসূরি বেছে না নিলেও হঠাৎ করে উত্তরসূরি বেছে নিয়েছেন। এতে প্রশ্ন দেখা দিয়েছে, হঠাৎ কেন নিজের উত্তরসূরি বেছে নিলেন আব্বাস? কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার উত্তরসূরি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানের দায়িত্ব নেবেন তা নিয়েও দেখা দিয়েছে আগ্রহ। 1993 সালে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএ গঠন করা হয়েছিল মূলত ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছেন তাদের জন্য শিক্ষা, নিরাপত্তা, পানি ও বিদ্যুতের মতো মৌলিক বিষয়গুলো দেখভাল করতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই বছর ওসলো চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করেন ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন। ওই চুক্তির আওতায় ফিলিস্তিন ভূখণ্ডে অন্তর্বর্তী সরকার গঠন করে পিএ। যুক্তরাষ্ট্র সমর্থিত ওসলো চুক্তির একটি লক্ষ্য ছিল 1999 সাল নাগাদ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পশ্চিম তীর ও গাজা নিয়ে গঠন করা ওই রাষ্ট্রের রাজধানী হওয়ার কথা ছিল পূর্ব জেরুজালেম, তবে তা আলোর মুখ দেখেনি। চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যেই পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। পরে 1995 সালে প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যা করেন ইসরায়েলের কট্টর ডানপন্থী একজন নাগরিক। এর মধ্য দিয়ে পিএ এর কাছে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলো হস্তান্তরের সম্ভাবনা শেষ হয়ে যায়। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থতার পরও মাহমুদ আব্বাসের নেতৃত্বে বহাল থাকে পিএ। প্রেসিডেন্ট হিসেবে আব্বাসের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2009 সালে, তবে তিনি এখনও ক্ষমতায় রয়েছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপে নিজের উত্তরসূরি বেছে নিতে বাধ্য হয়েছেন মাহমুদ আব্বাস। একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য চাপ দিতে গেল সেপ্টেম্বরে বেশ কিছু আরব ও ইউরোপীয় দেশের সঙ্গে হাত মিলিয়েছিল সৌদি আরব। রিয়াদের লক্ষ্য ছিল ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধ করা। পরে সেপ্টেম্বরের শেষের দিকে অর্থাভাবে জর্জরিত পিএকে টিকে থাকার জন্য $6 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি আরব। ওই অর্থের চূড়ান্ত কিস্তি $1 কোটি দেওয়ার বিনিময়ে আব্বাসকে একজন উত্তরসূরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি। এ কারণেই তিনি হঠাৎ করে উত্তরসূরি হিসেবে রাউহি ফাত্তহকে বেছে নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আব্বাস যদি কখনো দায়িত্ব পালনে অক্ষম হন, তখন পিএ এর হাল ধরবেন রাউহি ফাত্তহ। ফাত্তহ ফিলিস্তিন আইন পরিষদের সাবেক স্পিকার। বর্তমানে তিনি ফিলিস্তিনি জাতীয় পরিষদের স্পিকার। পিএলও এর আইন প্রণয়নকারী সংস্থা এই জাতীয় পরিষদ। ফাতাহ এর কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আব্বাস যদি কোনো কারণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন, তখন ফাত্তহ পিএ এর প্রেসিডেন্ট পদে বসবেন। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত 90 দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। 2004 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরও একই দায়িত্ব পালন করেছিলেন ফাত্তহ। জানা গেছে, ফাত্তহ ক্ষমতালোভী নন, তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষাও নেই। পিএ এর প্রধানের পদে নতুন কেউ নির্বাচিত হলে তিনি এ পদ থেকে সরে দাঁড়াবেন। আফজাল হুসাইন, কালবেলা।